সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা সীমাহীন দয়া, মেহেরবানি, করুণা, যিনি আমাদেরকে দয়া করে, রহম করে, করম করে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার ৭৫ থেকে নিয়ে ৭৮তম আয়াতে কারিমার তরজমা ও তাফসীরি আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি কামনা করো যে তারা তোমাদের কথায় বিশ্বাস করবে? ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, অথচ তাদেরই একটি দল, ইয়াসমাউনা কালাম আল্লাহ, আল্লাহর কথা শুনে, সুম্মা ইউহাররিফুনাহু, এরপর আল্লাহর কথাকে বিকৃত করে দেয়, মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে শুনে তারা বিকৃত করে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি। ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দ, যখন তারা একে অপরের সাথে মিলিত হয়, ক্বালু, তারা বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা কি তাদের কাছে বর্ণনা দিচ্ছ ওই সকল বিষয়ে যা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন? লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যেন তারা তা দিয়ে তোমাদের রবের কাছে দলিল প্রমাণ পেশ করতে পারে। আফালা তাকিলুন, তবে কি তোমরা বুঝবে না? এই আয়াতে কারিমার প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের প্রেক্ষাপট হল মক্কাতুল মুকাররমায় এবং মদিনা মুনাওয়ারায় যারা কাফের ছিল তাদের বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাসের রাত দিনের ব্যবধান ছিল। মুসলমানরা যে ঈমান আকীদা লালন করত, এর সম্পূর্ণ উল্টো ঈমান আকীদা লালন করত মক্কার কাফেররা। তাদের বেশিরভাগ স্রষ্টায় বিশ্বাসী ছিল না, যারাও বা ছিল তারা বিভিন্ন মূর্তি, গাছগাছালি, সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলোর পূজা করত। এজন্য যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলার বিশ্বাসের বিষয়টা বোঝানো অনেক কঠিন ছিল, কারণ এরা জানি না, বুঝেই না, এবং অন্য কিছুতে তারা বিশ্বাসী ছিল। ওই বিশ্বাস থেকে ফিরিয়ে এনে আল্লাহর প্রতি আশ্বস্ত করা, বিশ্বস্ত করা, এটা অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু এর বিপরীত ছিল আহলে কিতাব। আহলে কিতাব যারা, তারা অনেক ধাপ এগিয়ে ছিল। আহলে কিতাবরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করত। আহলে কিতাব যারা, তারা পরকালকে বিশ্বাস করত, ফেরেশতা বিশ্বাস করত, পুনরুত্থান বিশ্বাস করত। সব কিছু আমাদের সাথে ঠিক আছে, শুধু পার্থক্য একটা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এর আগে যত নবী গিয়েছে ওই সমস্ত নবীদেরকে আমরা যেমন মানি, আহলে কিতাব মানে, যে যুগে যুগে নবীরা এসেছেন, দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, এই বিশ্বাস তাদেরও আছে। তাহলে ঈমানের যতগুলো ধাপ আমাদের ভিতরে আছে তাদের মধ্যে সবগুলোই আছে, শুধু নেই একটা, সেটা হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস। তো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা দেখলেন যে শুধুমাত্র একটা ধাপের কারণে তারা ঈমানের মধ্যে আসতে পারছে না, তাই না? কাফেরদের তো অনেক ধাপ,
তাদেরকে বুঝাইতে হবে, বোঝানোর উপরে বোঝানো, মুশরিকদেরকে অনেক বুঝাইতে হবে। কিন্তু আহলে কিতাব যারা, ইহুদি খ্রিস্টান যারা, তাদের জন্য তো শুধুমাত্র একটা ধাপ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, মেনে নিলেই তোমাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, বাকি সব বিশ্বাস তোমাদের মধ্যেও আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুব আকাঙ্ক্ষা করতেন, তামান্না করতেন, আহা যদি আহলে কিতাবরা ঈমানদার হয়ে যেত, তারাও যদি ঈমান এনে ফেলতো। এই কথাটাই আল্লাহ তাআলা শুরুতে বলেছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি কামনা করো, আকাঙ্ক্ষা করো যে তারা তোমাদের কথা বিশ্বাস করে ফেলবে, তোমাদের কথায় ঈমান এনে ফেলবে? অথচ তাদেরই একটি দল সরাসরি আল্লাহর কথা শুনেছে। এই ইহুদিদের এক দল আল্লাহর কথা শুনেছে। পিছনের তাফসীরগুলো মনে আছে তো? ইহুদিরাই ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করলো যে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে শরীয়ত আইনা দাও, এখন তো আমরা একেবারে মুক্ত আছি, আমরা শরীয়ত পালন করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পাহাড়ে, ওখানে গিয়ে কতদিন কাটাইলেন? 40 দিন ওখানে গিয়ে কাটাইলেন। 40 দিন পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে বনি ইসরাইলের কাছে ফিরে আসলেন। তাওরাত কিতাব এসে যখন দেখাইলেন যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন দিন, শরীয়ত হিসেবে তোমাদেরকে পালন করতে, তখন তারা বলে উঠলো যে এটা কোত্থেকে না কোত্থেকে কিতাব নিয়ে আসছো, এটা যে আল্লাহর কিতাব বুঝবো কেমনি? যতক্ষণ না আল্লাহর কথা শুনছি ততক্ষণ পর্যন্ত এই কিতাব যে আল্লাহর, এটা বিশ্বাস করব না। 70 জনকে নিয়ে গেলেন তুর পাহাড়ে, ওখানে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা কথা বললেন, স্বয়ং ডাইরেক্ট আল্লাহ তাআলা কথা শোনাইলেন। তো তাওরাত কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ ছিল এগুলোকে আল্লাহ তাআলা বললেন, ওরা মিলাইলো হাতে ধরে ধরে। ওরা হাতে ধরে ধরে কি করলো? মিলাই যে না ঠিক আছে, ব্যাস তাহলে যেটা চেয়েছিল সেটা তো হলো। এরপরেই তারা আবার বলে উঠলো, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, এটা তো কথা শুনছি, এখন কে কথা বলছে সেটা তো আর বলতে পারবো না, এটা যে আল্লাহর কথা এটা কেমনে বুঝবো? তা আল্লাহকে যদি না দেখি তাইলে কি করবো না? বিশ্বাস করবো না। তো তখন তারা বললো যে আল্লাহকে দেখাও। ঘটনা লম্বা, আগেও আলোচনা হয়েছে। আল্লাহ পাহাড়ের দিকে তাকাইতে বলছে যে ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় আপন জায়গায় থাকলে আমাকে দেখবা, নয়তো দেখবা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাইকা। তো যাই হোক, বোঝানোর উদ্দেশ্য হলো যে এরা তো সরাসরি কার কথা শুনেছে? আল্লাহর কথা শুনেছে, তাই না? তা আল্লাহর কথা শুনে এরপরে এরা কি করেছে? তুম্মা ইউহাদ্দিফুনাহু, আল্লাহর কথাকে বিকৃত করে দিয়েছে। এরা সরাসরি আল্লাহর কথা শুনেছে, আল্লাহর কথা শুনি এরা ঈমান আনে নাই। আর আপনি যখন তাদেরকে দাওয়াত দিতে চাইবেন, তখন কোরআনে কারীম কি আমি আল্লাহ তাদেরকে পড়ে শোনাবো, নাকি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে শোনাইবেন? কে শোনাইবে? কে শোনাইবে তাদেরকে? আল্লাহ তো ডাইরেক্ট শোনাইবে না, শোনাইবে মদিনার ইহুদিদেরকে কে শোনাইবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম গিয়া শোনাইবে, তাই না? তা এখন যদি আল্লাহর রাসূল শোনায়, তাহলে আল্লাহর মাঝে আর এই ইহুদিদের মাঝে মধ্যস্থতা কয়জন হয়? একজন মধ্যস্থ হয়ে যায় না? আল্লাহ রাসূল তো মধ্যস্থতা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে জিবরাইল মারফত, আল্লাহ রাসূল শুনেছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাকে শোনাচ্ছেন? কাকে? ইহুদিদেরকে। তাহলে দুই ওয়াসিতাও বলা যায়, দুই মধ্যস্থতাও বলা যায়। আল্লাহ তাআলার কাছ থেকে জিবরাইল, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গিয়ে শোনাচ্ছেন কাকে? ইহুদিদেরকে। তাইলে মধ্যস্থতা কয়টা? দুইটা। আর যদি কোনো সাহাবী শোনায়, তাহলে মধ্যস্থতা কয়টা? তিনটা। তো আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে
যেই জাতির হেদায়েত আর ঈমানের কামনা আপনি করছেন, তোমরা করছো, এরা তো সরাসরি কোনো মাধ্যম ছাড়া, মধ্যস্থতা ছাড়াই আমার কথা শুনছে, তাই না? সরাসরি আল্লাহ বলছে, ওরা তাওরাত কিতাব মিলাইছে ধৈর্য ধীরে, এরা কোনো মধ্যস্থতা ছাড়াই, মাধ্যম ছাড়াই আমার কথা শুনেছে। শোনার পরে ওদের অবস্থা হয়েছে সুম্মা ইউহাদ্দিফুনাহু, আমার এই শোনা কথাগুলোকে তারা তাদের জাতির কাছে ফিরে আইসা, ওই 70 জন তারা আইসা বিকৃত করছে। আমি যা বলছি তা না বইলা অন্যটা বলছে। কি বলছে? বলছে ইনিস্তাতাতুম আন তাফআলু হাযিহিল আশিয়া ফাফআলু ওয়া ইন শি'তুম ফালা তাফআলু। এরা এসে এদের জাতির কাছে আসছে যখন, তো সবাই তো আসছে কৌতূহল যে আসলে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য বললেন কিনা, যাচাই বাছাই করে কি পাইল। তো এরা গিয়া মুখ বেচকায়া বলতেছে যে ওই বলছে আর কি, কিছু বিধিবিধান দিয়েছে, দিয়া বলছে যে এগুলো যদি তোমাদের মন চাই তাইলে পালন করো, মন না চাইলে পালন করো না। আচ্ছা, এই বিধিবিধান দেওয়ার কি কোনো অর্থ আছে? আমি বললাম যে ইসলামের রোকন 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এই 5 রোকন আপনি পালন করলেও পারেন, না করলেও পারেন, তো এটা শোনায় লাভ হলো কি? এখতিয়ারি কথা, এটা শোনায় কোনো লাভ আছে? তো এরা এসে কেমনি বিকৃত করলো? মুখ বেচকায় বলতেছে যে কিছু বিধিবিধান দিয়েছে, এগুলো পালন করলেও পারো, না করলেও পারো। আল্লাহ তাআলা বলছেন, এটাই বোঝাইতে যাচ্ছেন যে হে আমার রাসূল, হে মুসলমানরা, তোমরা যাদের ঈমানের ব্যাপারে আকাঙ্ক্ষা করছো, তাদেরকে তো সরাসরি আমি কথা শুনেই পারি নাই ঠিক করতে। সেই জায়গার মধ্যে তোমরা তো মাধ্যম, এত মধ্যস্থতা হয়ে গিয়া যখন তাদেরকে দাওয়াত দিবা, এরা কেমনে মানবে তোমাদের কথা? এরা তো সেই জাতি ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, যারা বুঝে শুনে আমার কথাকে বিকৃত করেছে, আমার কাছ থেকে শুনে বুঝে শুনে কথাকে বিকৃত করেছে। সেই জাতিকে কিভাবে তোমরা ঈমানের উপর আনবা? এই আয়াতের যদি শুধু কেউ তর্জমা শুনে, তাহলে এই আয়াতের ভিতরে কি আছে বোঝার কোনো উপায় আছে? বলেন। আমি প্রথমে যে তর্জমাটা বলছিলাম, এই তর্জমাটা শুই না এই আয়াতটার ভিতরে যে এত কিছু লুকায়িত আছে, এটা কি বোঝার কোনো উপায় ছিল? এজন্যই যদি তাফসীর না বুঝেন, তাহলে শুধু তর্জমা বুঝা কোরআনের মহত্ব বুঝতে পারবেন না। আমি সামনের আয়াতটা আপনাদেরকে বইরা শোনাই, দেখেন আপনি এটা থেকে শুধু ভাষা 2-1টা অর্থ হয়তো বুঝতে পারবেন, কিন্তু এটার গভীরে কি আছে যখন তাফসীরের আলোকে আপনাকে বোঝাবো, তুলে ধরবো, তখন বিষয়টা স্পষ্ট হবে। এজন্য উলামায়ে কেরাম শুধুমাত্র কাউকে তর্জমা পড়ার অনুমোদন দেয় না। শুধু তর্জমা পড়তে গেলে সমস্যা আছে, কারণ আপনার ভিতরে বারবার প্রশ্ন জাগবে যে এটা কেন এটা, কেন রাসূলকে এই কথা বলতেছে যে তাদের হেদায়েতের ব্যাপারে আপনি কামনা করেন? তারা তো আল্লাহর কথা আবার কবে শুনলো তারা? আর রাসূল হেদায়েতের কামনা করলে কি সমস্যা? এই কথাগুলো তখনই বোঝা যাবে যখন বিষয়গুলো তাফসীরের আলোকে শুনবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বললেন যে তাদের ঈমানের ব্যাপারে আকাঙ্ক্ষা করো, অথচ তারা আমার কথা শুনেই তারা তা বিকৃত করেছে, বুঝে শুনে তা বিকৃত করেছে, ঈমান আনে নাই, নাফরমানি করেছে। এদের ঈমানের উপর তোমরা কিভাবে আকাঙ্ক্ষা করতে পারো? তাহলে এরা যে ঈমান আনবে না, এর একটা কারণ ছিল যে এরা আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা ডাইরেক্ট শুনে সেটাকে বিকৃত করেছে। এরা ঈমান আনবে না, এর আরেকটা কারণ হলো ইহুদিদের মধ্যে মোট 3 ধরনের ইহুদি ছিল। কয় ধরনের ইহুদি? 3 ধরনের ইহুদি। এক হলো মূর্খ ইহুদি, মূর্খ জাহেল ইহুদি। দ্বিতীয় সাধারণ ইহুদি, আর তৃতীয় হলো কট্টরপন্থী ইহুদি। এখনো এই ইসরায়েলের মধ্যে এই 3 প্রকারের ইহুদি আছে।
সবাই কিন্তু যুদ্ধ চায় না। ওই যেগুলো দেখবেন, ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডের সামনে গিয়ে যেমনি মাথা ঝুঁকায়, আর কি জানি পরে আর বন্দিগি করে, আর কি জানি লেখা নিয়ে দেয়ালের ভিতরে কি করে দেয়, ঢুকায় দেয়। নেতা নিয়ে ও গিয়া কি জানি লেখা নিয়ে দেয়ালের মধ্যে ঢুকাই দিচ্ছে। এগুলো যারা করে এরা হলো কট্টরপন্থী ইহুদি। এই যুদ্ধ গোটা পৃথিবীতে যত অস্থিরতা আছে সব এরা তৈরি করে। তো ইহুদিদের মধ্যে একটা আছে মূর্খ। যারা মূর্খ এদেরকে যা বুঝায় তাই বুঝে, যা গেলে তাই গেলে, এদের কোনো মতামত নাই, কোনো কথাও নাই। আর যারা সাধারণ ইহুদি তাদের অবস্থাটা কি ছিল মদিনাতুল মুনাওয়ারায়? এরা মদিনা মুনাওয়ারার মুনাফিক যারা, এদের সাথে মিলে জিলে মুনাফিকই আচরণ করত। মদিনার মুনাফিকদের সাথে মিলে তারাও মুনাফিকই আচরণ করত। এরা দেখছে যে মুসলমানদের বদরের যুদ্ধের পরেই তো মুসলমানদের শক্তি বেড়ে গেছে, এরপরে গেটাঘাট কয়েকটা যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করল, শক্তি বেড়ে গেল না? এরা যখন দেখতেছে যে মুসলমানদের সৌর্য বীর্য খুব বেড়ে গিয়েছে, তখন এরা মুনাফিকি আচরণ করত। কি আচরণ? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত তখন বলতো আমরাও ঈমান আনছি। ইহুদিরা কি বলতো? আমরাও ঈমান এনেছি, আমরা তো মুসলমানই, আমরা মুমিনি। তবে এরা দুষ্ট প্রকৃতি, তো এরা আরেকটু বাড়ায় বলতে পারত। বাড়ায় কি বলতো? এরা বাড়ায় বলতো যে আমাদের তাওরাত কিতাবের মধ্যে তোমাদের নবীর বিবরণ পেয়েছি, শেষ জমানায় যে নবী আসবে তার আচার আচরণ কেমন হবে এগুলো আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যেও পেয়েছি। এ কারণে আমাদের বিশ্বাসটা তোমাদের থেকে কোনো অংশেই কম না। কথা বলছেন? এই মুনাফিকদের মতোই আচরণ। যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হতো তখন তারা এগুলো বলতো। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দ। এরপরে যখন তারা একে অপরের সাথে সাক্ষাৎ হতো, তার মানে সাধারণ ইহুদি যারা, তারা কট্টরপন্থী ইহুদি যারা তাদের সাথে সাক্ষাৎ করত, তখন তারা বলতো, কট্টরপন্থী যারা তারা বলতো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। যে বিষয়গুলো আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিয়েছেন তোমাদের কিতাবের মধ্যে, এগুলো বুঝি তোমরা তাদের সাথে আলোচনা করো? যেই বিষয়গুলো আল্লাহ তাআলা তোমাদেরকে তাওরাত কিতাবে জানাই দিছে, এগুলো বুঝি তোমরা তাদের সাথে আলোচনা করো? এটা ঠিক। কারণ তোমরা যদি তাদের কাছে এগুলো বলে দাও যে হ্যাঁ তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের বিবরণ আসছে, তার আচার আচরণ কেমন হবে সেই বিবরণ আসছে, এগুলো যদি তাদেরকে বলে দাও তাহলে তো লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই কথাগুলোকেই তারা কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দলিল হিসেবে পেশ করবে। আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, এই মুসলমানরা তখন তোমাদের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে দলিল হিসেবে পেশ করবে তোমাদের এই কথাকে, যে আল্লাহ এরা তো জেনে বুঝে ঈমান আনে নাই। কারণ আমাদের সাথে যখন সাক্ষাৎ করতো তখন এরা বলতো যে তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ পেয়েছে, তো জেনে শুনে বুঝেও তো এরা ঈমান আনে নাই। আল্লাহ তাআলার কাছে তোমাদের এই কথা কি বানাইবে? দলিল প্রমাণ বানাইবে। সুতরাং কেন মুসলমানদের সাথে সাক্ষাৎকালে এত বাড়তি কথা বলতে যাও? 2 নম্বর, এই 1 নম্বর পাড়ার উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, এই পৃষ্ঠার মধ্যে গিয়েছে যে টাটকা মুনাফিক যারা, তারা শুধু এইটুকুই বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের সাথে সাক্ষাৎ হতো তখন বলতো যে আমরা তো ঈমান এনেছি, তোমাদের সাথে আমরাও ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরপরে যখন নিজেরা একসাথে হইতো, এদের বন্ধু বান্ধব সাথী সঙ্গী শয়তানের দল যারা, এদের সাথে যখন একত্রিত হইতো তখন বলতো আরে আমরা তো তুমগো লগেই আছি। তাইলে একটু আগে যে বললা ঈমান আনছো, এটা তো টিটকারি মারছে, ওগুলোকে তিরস্কার করছে। তাহলে টাটকা মুনাফিক যারা, তাদের কথাগুলো ছিল এরকম। তারা এর চেয়ে বানায় কিছু বলার মতো সুযোগ তাদের ছিল না। কিন্তু ইহুদিরা এই কথা বলার সাথে সাথে আরেকটা জিনিস বাড়াই দিল, সেটা হলো কি, যে আমরা আমাদের কিতাবের মধ্যেও পাইছি, আমরা আমাদের কিতাবের মধ্যেও পেয়েছি। এখন দেখেন এই যে ওরা
সত্য বিষয়টা, এই যে কট্টরপন্থী ইহুদি যারা, এরা কিন্তু জানে তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ আসছে, জানে না? জানার কারণেই তো সতর্ক করতেছে যে কিনলে বলতে যাবো, তাইলে তো আল্লাহর কাছে এগুলোকে প্রমাণ হিসেবে দাঁড় করাই। আচ্ছা বলেন দেখি, আল্লাহ কি জানেন না? আল্লাহ কি জানেন না? এত মেধাবী, এত বুদ্ধিমান, তো এই জিনিসটা মাথার মধ্যে ধরে না যে তোমরা যে ফিস ফিস করে এই কথাগুলো বলতেছ, আর তোমাদের তাওরাত কিতাবের মধ্যে যে বিবরণ আছে এগুলো কি আল্লাহ তাআলা জানেন না? তো দলিল প্রমাণ হিসাবে এদের কে লাগবে কেন? মুসলমানরা দলিল প্রমাণ হিসাবে পেশ করতে হবে কেন? আল্লাহ তো তোমাদেরকে চিন্তা ধরবো। আমি তো আমার কিতাবের মধ্যে এই বিধান দিয়েছি, আমি তো বর্ণনা দিয়েছি। যদি একটু জ্ঞান থাকতো তাহলে বুঝতো, বোঝা গেলে জ্ঞানটুকু নাই। এজন্যই আল্লাহ তাআলা সামনের আয়াতে বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আরে এরা কি জানে না যে আল্লাহ তাআলা যা তারা গোপন করে সেটাও জানে, যা তারা প্রকাশ করে সেটাও জানে? যা তারা প্রকাশ করে সেটাও জানে, যা তারা গোপন করে সেটাও জানে। এটা কি ওরা বুঝে না? যদি এটুকু বুঝ থাইকা থাকে তাহলে এরা কেমনে কট্টরপন্থী ইহুদি যারা, তারা সাধারণ ইহুদিদেরকে বলে যে তোমাদের কিতাবের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ আসছে এগুলো এদেরকে বলতে যাও কেন? ও টাটকা মুনাফিকদের মতো শুধু এটুকু বলে ক্ষান্ত হইবা যে আমরাও ঈমান আনছি, বাড়তি কিছু বলতে যাও না, নয়তো কিয়ামতের দিন বিপদে পড়বে। কিয়ামতের দিন বিপদে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদিরা কিভাবে কেমন চিনত? আল্লাহ তাআলা 2 নম্বর পারার প্রথম যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবে চিনে যেভাবে তারা জন্ম দেওয়া সন্তানদেরকে চিনে। জন্ম দেওয়ার সন্তানকে কেউ চিনতে ভুল করে? ভুল করে না। জন্ম দেওয়ার সন্তানকে যেমনিভাবে চিনতে ভুল করে না, ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা চিনতে ভুল করে না, ওইভাবে চিনে। এরপরে এরা মানে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইহুদিদের কোমরটাই ভেঙে গেছে। কারণ তিনি ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবের মধ্যে কোন জায়গায় কি ছিল একেবারে নক্তা সহ তার সব ব্রেনের মধ্যে উপস্থিত ছিল। এই জন্য এত বড় পণ্ডিত যখন মুসলমান হয়ে যায় তখন একটা জাতির কোমর ভেঙে যায় না? এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলমান হইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন, আচ্ছা আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে যেভাবে নিজের সন্তানদেরকে চিনে, মানে আমি তো আর ইহুদি ছিলাম না, আমি এটা অনুভব করতে পারছি না, তুমি তো ইহুদি ছিলা, এখন তোমার কাছে কি মনে হয় এই আয়াতটা তুমি কেমন উপলব্ধি করছো, কেমন মনে হচ্ছে যে আসলে কি সত্য কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যারে ওমর, নিজের সন্তানকেও তো অনেক সময় চিনতে অসুবিধা হয়, নিজের সন্তানকেও চিনতে অসুবিধা হয়, নিজের সন্তানকে চিনতে হয়তো বা কষ্ট হতে পারে, কিন্তু ইহুদি যারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে ওই পরিমাণ কষ্ট হয় না, এতটা চিনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এতটা চিনে। সিরাতের কিতাবগুলোতে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন চাচা আবু তালেবের সাথে সিরিয়া গিয়েছিলেন। সিরিয়া এক জায়গায়, সিরিয়ার একেবারে কাছাকাছি এক জায়গায় গিয়ে ওখানে যাত্রা বিরতি দেন, যেখানে আবু তালেব তার বাণিজ্যিক কাফেলা নিয়ে যাত্রা বিরতি দিয়েছিলেন। এর পাশেই ছিল বুহাইরা রাহেব নামে এক খ্রিস্টান পাদ্রীর আস্তানা। সে তড়িঘড়ি করে আস্তানা থেকে বের হয়ে আসলো, আইসা
আবু তালেবের যে বাণিজ্যিক কাফেলার মধ্যে যারা ছিল এদের সকলের দিকে তাকাইতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে, রসুলের বয়স তখন মাত্র 12 বছর, চাচা ব্যবসা শিখাইবেন এজন্য নিয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া বলতেছে যে এই বালকটা কে? আবু তালেব পরিচয় দিলেন আমার ভাতিজা। বলল যে আল্লাহ তাআলা তার জন্য অনেক সম্মান রেখেছেন, তিনি ভবিষ্যতে নবী হবেন। সুবহানাল্লাহ, তিনি ভবিষ্যতে কি হবেন? নবী হবেন। পরিচয় দেওয়া লাগছে নাকি দেখেই চিনছে? দেখেই চিনে ফেলছে। তাহলে কোরআনের আয়াতের সাথে মিল আসেনি? পরিচয় দেওয়া লাগে না, দেখেই চিনে ফেলছে। চিনে বলতেছে এর অনেক সম্মান আছে, ভবিষ্যতে কি হবে? নবী হবে। তো উপস্থিত যারা, তারা তো আর চিনে না। যারা মক্কা থেকে গিয়েছে তারাও কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে? আরে চাচাই তো জানে না। তো এরা সবাই জিজ্ঞেস করতেছে তোমার কাছে কি দলিল প্রমাণ আছে, তুমি কোন কারণে বললা যে সে নবী হবে? এই বুহাইরা রাহেব, সে সিরাতের সব কিতাবের মধ্যে এটা আসছে যে বুহাইরা রাহেব তখন খ্রিস্টান পাদ্রী তখন বলতেছে যে আমি দেখলাম সে যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে এই গাছগুলো বাঁকা হয়ে হয়ে তাকে সিজদা করতেছে, আর আকাশের মেঘমালা তার উপর ছায়া হয়ে হয়ে তার উপরে উপরে আসতেছে, আর গাছগুলো তার সামনে সিজদায় অবনত হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজনই নবী আসবেন, আর এটা শুধুমাত্র নবীদেরই সম্মান যার সামনে গাছ তরুলতা বৃক্ষ পর্যন্ত সিজদায় লুটাইয়া পড়ে। আমি এই চিত্র দেখছি। আর তাছাড়া আমাদের গ্রন্থের মধ্যে পেয়েছি, কিতাবের মধ্যে পেয়েছি যে তার মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তার মধ্যে কি থাকবে? মোহরে নবুয়ত থাকবে। এই মোহরে নবুয়তের মধ্যে একটা জিনিস লেখা আছে, উলামায়ে কেরাম লিখেন যে এটার মধ্যে লেখা আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, অথবা খাতামুন নবী এই জাতীয় কোনো লেখা আছে। তো বললো যে এর শরীরের মধ্যে তো মোহরে নবুয়ত আছে, নবুয়তের সিল আছে। নবুয়তের কি আছে? সিল আছে। এর যে নবী বানাইছে এই সিলটাও আল্লাহ কি করে দিছেন? মাইরা দিছেন। তো বললো কই? তো খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের গর্দানের মধ্যে গিয়া দেখলো যে ওই জায়গার মধ্যে মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ। তাহলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা চিনতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনি ভাবে তাদের সন্তানদেরকে চিনতো। একবার সিরিয়া সফর করেছেন 12 বছর বয়সে, আরেকবার সিরিয়ায় সফরে গিয়েছিলেন 25 বছর বয়সে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়িক সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন সিরিয়া। তখনও আরেক খ্রিস্টান পাদ্রী, সেও দেখে একই কথাই বলেছিল যে কি হবে? নবী হবে। নবুয়ত তো আনুষ্ঠানিক এসেছে 40 বছর বয়সে। আনুষ্ঠানিক নবুয়ত কবে আসছে? 40 বছর বয়সে। শুধু যদি এটা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, তাইলে এই কথাটা কি না? ঠিক না। কারণ একাধিক হাদিস দ্বারা সহিহ সূত্রেই প্রমাণিত এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন ঠিক তখন, নবী হয়ে গেছেন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয় নাই? সৃষ্টিও হয় নাই। তখন থেকেই তিনি কি? নবী। তাহলে নবী অনেক আগ থেকেই, কিন্তু আনুষ্ঠানিক নবুয়ত পেয়েছে কবে? 40 বছর বয়সে। এজন্য এই কথাটা মাথায় রাখতে হবে যে 40 বছর বয়সে কি দেওয়া হয়েছে? আনুষ্ঠানিক নবুয়ত দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন বহু আগ থেকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে ইহুদি খ্রিস্টানদের কাছে যে চিঠি পাঠাইছেন, ওই চিঠির মধ্যে বার্তা এটাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফলকাম হয়ে যাবে। আরো ছোট্ট করে আসলিম তাসলাম, কি দাওয়াত দিতেন? আসলিম তাসলাম, শেষ দুই কথার দাওয়াত। ইসলাম ধর্ম গ্রহণ করো তাইলে কি হয়ে যাবা? নিরাপদ হইয়া যাইবা। আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো তাইলে বাইচা যাইবা, নয়তো বিপদ আছে। নবীদের দাওয়াত
খুব ছোট ছোট হইতো, লম্বা চওড়া দাওয়াত হইতো না। এখান থেকে শিক্ষা যে দাওয়াতের জন্য যখন যাব তখন খুব লম্বা চওড়া কি করা যাবে না, বয়ান করা যাবে না, সংক্ষেপে কি করতে হবে, দাওয়াত দিতে হবে। আমাদের দাওয়াত তাবলীগের সাথী ভাইয়েরা কয় কথার দাওয়াত দেয়, কয় কথার দাওয়াত দেয়, 3 কথার দাওয়াত দেয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 কথা, ছোট্ট লম্বা সময় না, বলে দেয় না যে এত যেন লম্বা না হয়ে যায়, যেন কি হয়ে যায়, বয়ান হয়ে যায়, আবার এত যেন সংক্ষিপ্ত না হয় যেন এলান হয়ে যায়। ঠিক আছে, এগুলো কোত্থেকে নিছে, ওই যে নবীদের দাওয়াত থেকে নিছে। নবীদের দাওয়াত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাঠাইছিলেন না রানী বিলকিসের কাছে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। শেষ, এইটুকুই চিঠি একজন রানীর কাছে চিঠি পাঠাইছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আসো। দাওয়াত কি, আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না, আমার সাথে ঝগড়া বিবাদে জড়াইতে চাইও না, মারামারি করতে আইসো না, মুসলমান হয়ে আইসো বলো। শেষ, এইটুকু ছিল চিঠির ভাষ্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ নাজাশির কাছে চিঠি পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার জন্য তার কাছে চিঠি পাঠাইছেন। সে চিঠি পড়ে, সে কিতাবের আলেম ছিল, চিঠি পড়ে সে বুঝে ফেলছে। সে সাথে সাথে যে বার্তাবাহক যে দূত গিয়েছিল তার কাছে পাল্টা চিঠি পাঠাইছে যে যাও এই চিঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে দেখলেন যে ওই জায়গার মধ্যে সে স্বীকার করছে যে হ্যাঁ, আমিও জানি যে শেষ জমানায় একজন নবী আসবে। হ্যাঁ, শেষ জমানায় একজন কি আসবে, নবী আসবে। তারপরে নাজাশী বাদশাহ তখন কি করেছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নাজাশী বাদশাহ কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের কাছে কি পাঠাইতেন, শুধুমাত্র পত্র পাঠাইতেন, শুধুমাত্র পত্র পাঠাইতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে এরা কি করে, খুব ভালো করে জানে যে আমি হলাম কি শেষ নবী, আখিরি জমানা নবী। সুবহানাল্লাহ। তাহলে এই সত্য বিষয়টাকে তারা, কট্টরপন্থী ইহুদি যারা, তারা সাধারণ ইহুদিদেরকে বলতে হচ্ছে এই সত্য বিষয়টাকে তোমরা কি করবা, হাইড করবা, গোপন করবা। কাদের কাছে, মুসলমানদের কাছে, নয়তো সাক্ষী দিবে এরা। কিয়ামতের দিন কিন্তু তোমাদেরকে কি করে ফেলবে, আটকায় ফেলবে আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহ তাআলা বলতেছে যে এরা কি জানে না যে এরা যা প্রকাশ করে এটাও আল্লাহ তাআলা জানে, এরা যা গোপন করে এটাও কি আল্লাহ তাআলা জানে। তাহলে 2 প্রকার ইহুদিদের বিবরণ গেল। আরেক প্রকার ইহুদিদের, জাহেল পর্যায়ের ইহুদি যারা, তাদের বিবরণ কি, সামনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম উম্মিয়্যুন, তাদের মধ্যে আবার কিছু ইহুদি আছে, এরা হলো মূর্খ ইহুদি। এরা হলো মূর্খ ইহুদি, লা ইয়ালামুনাল কিতাব, এরা কিতাব পড়তে জানে না, এরা কিতাব পড়তে জানে না। ইল্লা আমানিয়া, এরা শুধু জানে কিছু আশা, এরা শুধু জানে কিছু আশা। ওয়া ইনহুম ইল্লা ইয়াসুন্নুন, এবং এরা শুধুমাত্র ধারণাই করতে পারে। মানে যারা কিতাবের আলেম, ইহুদিদের মধ্যে হতে যারা কিতাবের আলেম, একটু কিতাব সম্পর্কে জানে, এরা এদেরকে একটু আশা ভরসা দেয়। তোমাদের তো এলেম কালাম কোনো কিছুই নাই, এই কয়েকটা বিষয় তোমরা মাইনে টেনে চলো, তাইলে তোমরা কি পেয়ে যাইবা, মুক্তি পেয়ে যাইবা, তাইলে তোমরা পরকালে পার পেয়ে যাইবা। তো এই আশাগুলো তাদেরকে গিলাইতো, খাওয়াইতো। এরা আসলে কিতাব সম্পর্কে কোনো কিছু জানে না। তাহলে এই 3 প্রকার ইহুদিদের বিবরণ এটুকু পর্যন্ত এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন।